আমাকে যেদিন বিয়ের জন্য দেখতে আসলো আমার শাশুড়ি আর আমার যা, সেদিন আমার হাজবেন্ড আসেনি। আমার শাশুড়ি আমাকে দেখার পর তার খুবই পছন্দ হলো। আমার বাবাকে তারা আগে হাজবেন্ড দেখিয়েছে, তাদের মধ্যে একবার দেখা হয়েছিল, আমাদের বাড়িঘর সবকিছুই দেখানো হলো, তাদের খুব ভালো লাগলো। এরপর আমার শাশুড়ি আর আমার যা বারবার আমাকে দেখে তারাও জানতে চায় আমার কি পছন্দ বা মতামত। তা আমি আমার মতো জানালাম যে বাবা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এখান থেকেই শাশুড়ি মা তার ছেলেকে মানে আমার হাজবেন্ডকে ফোন করলেন যে তুমি এসে দেখো, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, তোমার মতামতের অপেক্ষায় আছি। তা আমার হাজবেন্ড ওপাশ থেকে যেটা জানায় আমি যা বুঝি যে তোমাদের পছন্দ হলেই হবে, ভাবিকে দেখাও, ভাবির যদি পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে বিয়ে ফাইনাল করো, কোনো সমস্যা নেই। তা সেক্ষেত্রে ভাবিও বললো হ্যাঁ আমাদের সবারই পছন্দ হয়েছে। সেই সব আমার শাশুড়ি মা আমার জায়ের আঙুল থেকে একটা আংটি খুলে আমার হাতে পরিয়ে বিয়ের কথা পাকা করে গেল। এখানে আমাদের বাড়ির সকলেরই একটা খটকা লাগলো যে জায়ের হাত থেকে আংটি খুলে কেন পরানো হলো। যাই হোক, সেখানে হয়তো সেই মুহূর্তে তাদের কোনো কিছু ছিল না নিয়ে আসার, তাই এটা দিয়েই করে দিল। এরপরে 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। এবার আর সাধারণ 10টা মেয়ের মতোই আমার জীবন কাটছে। তবে এখানে একটুখানি অন্যরকমই বলা যায়, পুরো একরকম নয়। কারণ আমার হাজবেন্ডের সাথে আমার ইন্টিমেসি খুব একটা বাড়লো না। যতটা কেয়ার ভালোবাসা পাওয়ার কথা, কোথাও ঘোরা, সেগুলো কিন্তু হলো না। এমনিতে ঠিক আছে, চলে যাচ্ছে মোটামুটি সম্পর্ক। ব্যাপারটা মানে এক্সট্রা কিছু ব্যাপার কিন্তু তার সঙ্গে তার বউয়ের হলো না। তা আমি বাড়িতে গিয়ে আমার ভাবিকে বললাম যে এরকম এরকম ব্যাপার। তখন সে বলল তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দুটো মানুষের সম্পর্ক জুড়ে তো একটু সময় লাগে। তা আমি এটা মেনেই সংসার করছি। এদিকে বিয়ের 7 মাসের মধ্যে আমি কনসিভ করলাম। এরপরে দেখলাম বাড়ির আবহাওয়া একেবারে বদলে গেল পুরো। সকলে আমাকে একেবারে মাথায় করে রাখছে। আমার যে বর সেভাবে কেয়ার করতো না, বিশেষ কথাবার্তা হতো না। সে আমাকে ঘোরা বেড়ানো বিভিন্ন ভাবে আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করছে। এতে আমার জায়ের মুখটা একটু কালো হয়ে যায়, এটা আমি ঠিক করেছি। কিন্তু আমি খুব একটা এখানে গুরুত্ব দিইনি, কারণ ওনার বিয়ের 5 বছর হয়ে গেছে, এখনো বাচ্চা হয়নি, আর আমি মাত্র 7 মাসে কনসিভ করেছি। হয়তো ওনার খারাপ লাগছে, এটা ভেবে আমি এটাকে অ্যাভয়েড করেই যাই। কিন্তু আমার বেবিটা যখন 4 মাসের পেটে, একদিন হঠাৎ অসহ্য পেটের যন্ত্রণা, হসপিটালে নিয়ে যাওয়া হলো, জীবন মরণ সমস্যা। সব ট্রিটমেন্টের পর দেখা গেল আমার বাচ্চাটা আর বাঁচলো না, অনেক ব্লিডিং হয়েছে। এখানে ব্লাড ট্লাড দিয়ে আমার চিকিৎসা করানো হলো এবং ডাক্তার আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে গিয়ে কিছু বললেন। তারপরে তো আমার হাজব্যান্ড হসপিটালে আমাকে মুখটা দেখলাম ভীষণ গম্ভীর ভার, কিছু বলেনি। বাড়ি আসার পর আমাকে জিজ্ঞাসা করছে যে বাচ্চা যখন নেবে না, ওষুধ খেয়ে নষ্ট করবে, তাহলে নিলে কেন? আমাকে জানাতে পারতে। আমি তো অবাক, আমি বাচ্চা চাইছি না, আমি ওষুধ খেয়ে নষ্ট করেছি। তা আমি বললাম আমি তো এরম কিছু করিনি, আমি তো কোনো ওষুধ খাইনি, ডাক্তার যেরম দিয়েছে সেরমই তো খেয়েছি, আমি তো এরম কিছু করিনি। তা শ্বশুর বাড়ির লোক এই নিয়ে আর বিশেষ কিছু আমাকে বললো না, কিন্তু আমার তো একটা মনোকষ্ট রয়ে গেল। বিভিন্ন কাজের মধ্যে সেটাকে আমি ভুলে থাকার চেষ্টা করি। যাই হোক, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি হলো না। এরপর আস্তে আস্তে আবারও সে আগের মতোই। আমার হাজবেন্ড আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, যে কেয়ার করতো সেটাও নষ্ট হয়ে গেল। কিন্তু কি আর করব, কিছু করার নেই। এর মধ্যে আমার বাবা মারা গেল। আমাকে 1 মাসের জন্য বাবার বাড়িতে গেলাম। সেখানেই বা আর কদিন থাকি, সেখানেও তো চাপ হয়ে যায়, বিবাহিত মেয়ে, নানা রকম প্রশ্ন আসে। তারপর আমি বাড়িতে আসলাম। এবারে রাত্রিবেলা হঠাৎ ঘুমিয়ে আছি, কিন্তু মাঝরাতে ঘুম ভাঙার পর দেখি আমার হাজবেন্ড আমার পাশে নেই। তা আমি ভাবলাম কোনো ওয়াশরুমে গেছে বা জল টল খেতে গেছে। এই করতে করতে মিনিট 20 প্রায় কেটে গেল, আমি দেখলাম না, সে তো আসছে না। তারপর আমি আমার রুম খুলে বাইরে গেলাম। আমাদের বাড়িটা দোতলা, একতলায় শাশুড়ি মা থাকেন আর দোতলায় 3টে ঘর, একটা আমরা, পাশের রুমে থাকে আমার যা, আর একটা এক্সট্রা রুম, সেখানে কোনো গেস্ট আসলে পরে তারা থাকে। তা আমি আমাদের ওই কমন প্যাসেজে হাঁটতে গিয়ে শুনতে পেলাম যে জায়ের ঘর থেকে আমার হাজবেন্ডের আওয়াজ বেরিয়ে আসছে। তা আমি কিছুটা তখন আর দরজায় কান পাতলাম না, তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসলাম। ভাবলাম হয়তো কোনো প্রয়োজন দরকার পড়েছে, ডেকেছে। এটা নিয়ে আমি আর কোনো চেঁচামেচি করলাম না, হাজবেন্ডকেও জানতে দিলাম না যে আমি জেগে গেছি, জেনেছি বা কিছু। আগে আমার বুঝতে হবে, আগে তো চেঁচালে চলবে না। এরপর আমি 2-3 দিন ওয়াচ করলাম যে দেখি তো হাজবেন্ড উঠে কিনা, না,
সে একদমই কোথাও গেল না। তারপর হঠাৎ ৫-৬ দিন পর হঠাৎই একই অবস্থা, যে না, হাজবেন্ড নেই, সে পাশ ফাঁকা। তখন আমি তাড়াতাড়ি গিয়ে আমার জায়ের দরজায় কান পাতলাম। তাদের মধ্যে যে সম্পর্ক আমি বুঝলাম সেটা একজন স্বামী স্ত্রীর সম্পর্ক। এরপরে আর কিছু করার নেই, আমি ঘরে এসে বসে রইলাম। রাত কেটে গেল, পরের দিন সকালে এটা নিয়ে নানা রকম প্রশ্ন আমি করলাম, কিন্তু প্রথমে অস্বীকার করলো, তারপরে দুজনে মিলে আমাকে তেড়ে আসলো, প্রায় আমাকে মেরেই ফেলে, নদীতে মেরে প্রায় খুন করে ফেলে দেবে এরম হুমকিও দেয়। আবার বলে যে আমরা এটাই বলে দেবো তুমি কোনো ছেলের সাথে পালিয়ে গেছো। এদিকে আমার বাপের বাড়ির অবস্থাও ভীষণ ভালো নয়, ভাইয়ের একার রোজগার, আমি বাপের বাড়িতে গিয়েও কিছু বলতে পারছি না। এই প্রচন্ড ভয় নিয়ে আমি সেখানে টিকে রয়েছি, ভাবছি কি করে এখান থেকে আমি বেরোবো, অ্যাভয়েড করছি তাদের সবকিছু। ক্রমশ তাদের সম্পর্ক ওপেন হয়ে যাচ্ছে আমার সামনে, আমি দেখছি খুব সুন্দর করে তারা তাদের পরকীয়া চালাচ্ছে। কিছু করার নেই, হাজার চিন্তা ভাবনা করে আমি এখানেই থেকে গেলাম। ৪-৫ মাস পরের কথা, এরমই মাঝরাতে একদিন উঠে দেখি আমার হাজবেন্ড নেই। আমার ওদের কারো চেঁচামেচিতে ঘুম ভাঙলো, পাশের ঘর থেকে প্রচন্ড চেঁচামেচি আসছে। আমি গিয়ে আবার দাঁড়িয়ে কথা শুনলাম, শুনতে পেলাম আমার বড় যা কনসেপ্ট করেছে। আমার হাজবেন্ড বলছে বাচ্চাটাকে কোনোভাবেই রাখা যাবে না, নষ্ট করে ফেলতে হবে। তখন আমার যা বলছেন তোমার ভাই তো আর ১ মাসের মধ্যে আসবে, নষ্ট করার দরকার কি, তখন আমি একটা ব্যবস্থা ঠিকই করে নিতে পারবো। তারপর এইভাবে তারা একটা ডিসিশনে আসলো যে তারা বাচ্চাটাকে নষ্ট করবে না, বাচ্চাটাকে তারা রেখে দেবে। এরপর আমার ভাসুর আসলো, আসার পরে তাদের সংসার খুব সুন্দর চলতে লাগলো। আমার স্বামীর সাথে আর সেরকম সখ্যতা হলো না, সারাক্ষণই কথা কাটাকাটি ঝগড়াঝাটি